শুনো মনে চলে যাচ্ছে। এগুলো কি এগুলো? হ্যালো বন্ধুরা, তো দেখো ভিডিওটা এখন এই যে নিয়মকানুন শুরু করা হচ্ছে বিয়ে হওয়ার পরে। এখনও কিন্তু ওদের খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো সত্যি কথা বলতে কী বলতো, হয়তো আমার ভিডিওটা পিছিয়ে যাচ্ছে, কারণ বড়দিদির বাড়ি এত নেটওয়ার্কের সমস্যা ছিল যে আমি 20-25 মিনিটের ভিডিও দেবো তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেখানে 10 থেকে 12 মিনিটের ভিডিওই, তাই আমার প্রায় 3 জনের কাছ থেকে ফোনের নেট নিয়ে আমাকে ভিডিও পোস্ট করতে হয়েছে। ওই জন্য একটু পিছিয়ে যাচ্ছি। তার মধ্যে একদিন তোমরা আর কি ভিডিও তো দিতেই পারিনি, এডিট করতে পারিনি। দেখো এত কষ্ট, চারিদিকে কাজ বাজ, তারপরে সারা রাত জাগা পরে এবার ভিডিওটা এডিট করবো না কখন, ওই জন্য আর কি পিছিয়ে যাচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখন নিয়ম কানুন চলছে, কারণ মেয়ে রাতেই চলে যাবে, ওই জন্য আর কি। ঠিকঠাক করে কথা বলতাম। তুই এদিকে উল্টে দেবে, হাসগুলোকে এদিকে উল্টে দিই। তো এদিকে যতটুকু পেরেছি নিয়মকানুন, তো আমাদের কোনোদিন এরকম ছিল না যে বিয়ের পরে এরকম নিয়মকানুন থাকে। তো দেখছি অতসীদের বাড়ির এরকম আবার নিয়ম আছে যে বিয়ের পরে অনেক কিছু থাকে। যাই হোক, সবটা তো আমি দেখতেই পারিনি, কারণ আমরা এই সময়টা মানে খাওয়ার জন্য গেছিলাম, কেউ বাকি ছিল না, শুধু লাস্ট আমরা। আর অতসীদের জন্য তো ঘরের মধ্যে সব রাখাই আছে খাবার দাবার, এদের এইসবগুলো হয়ে গেলে ওরা খেয়ে নেবে। তো যাই হোক, এখন মা করছে আশীর্বাদ, আর আমি ভিডিওটা করার জন্য আমার একটা ননদের কাছে দিয়ে গেছিলাম যে একটুখানি কী হচ্ছে না হচ্ছে একটু ভিডিও করো, ওই জন্য আমি কোনো কিছুই যাই না। তো যাই হোক, আর সেই মুহূর্তে আমার ফোনে চার্জ ছিল না, তো সমস্যাটাও সেইখানে। চার্জে বসিয়ে মার ফোনটা দিয়ে গেছিলাম যে মার ফোনে একটা ভিডিও করতে, দেখছি খারাপ হয়নি, ভালো হয়েছে বেশ। তো মা কিন্তু রেডি, মানে আমার শাশুড়িমা। তো মা যাবে হলো অতসীর সাথে, ওই জন্য একেবারে রেডি হয়ে গেছে। ছোটো থেকে মানুষ করেছে মা, সত্যি কথা বলতে খারাপ লাগলেও মারই একটু খারাপ লাগছে বেশি। আমরা এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তুই আর অঙ্কিতা পাশাপাশি এই আস্তে 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 আস্তে। ওই দেখো, দেখেছো কেমন বদমাইশি। এই অঙ্কিতা কটা বাজে দেখো তুমি? 12:27। বাপরে। তো লাস্ট খাওয়া দাওয়া হচ্ছে, বসে তো পড়ি, তো আবার দেখছি। এই তো তোমাকে নিয়েছি, দেখি। ও কি সুন্দর। ও মেনু কই দেখি, মেনুর কার্ডটা দে দেখি। আরে এটাই দে, ওটা নিতে হবে না ওখান থেকে, টেবিল থেকে। 24শে ফাল্গুন, আচ্ছা প্রীতিভোজ, লবণ, চানা মশলা, সাদা ভাত, ডাল, বেগুনি, চচ্চিংড়ি, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মালাই চামচা, রসগোল্লা, হজমোলা, আইসক্রিম। রাখো, এনে রাখো। ভালো করেছে বল, এইটাই কাছে। এটা ডানার দেয় না বাবা, হাত ধুতে হবে এবারে। দেখে আর হচ্ছে না। আমি মা ঠিকই বলে যে শীতে তো লেগে ভর্তি হয়ে গেছে। নাই ঘুরে এসেছি, প্রচুর কষ্ট হচ্ছে সকাল থেকে, ভোর থেকে উঠে দেখার মতন অবস্থায় নেই। আর বেশ অতসীকে তো নিয়ে চলে যাবে। তোমার কানগুলো ব্যথা হয়ে গেছে, তো বল কান ব্যথা হয়ে গেছে না? তুইও কানে খুলেছিস? করতে পারছি না, সেই তাই একই অবস্থা। অতসীকে তো নিয়ে চলে যাবে, ওই জন্য আশীর্বাদগুলো করে নিচ্ছে, যেটা সকালে করে। কি বলছো? দিদির সঙ্গে যাবা? তাই আমরা যাবো তো। কেন, এই তো বলছিস দিদি চলে গেলে আমার কিছু হবে না, তা এখন যাবো কেন? আমরা পরশুদিনকে যাবো, ভাব দেখ। কালকে? হ্যাঁ যাবো, কালকে যাবো তো।
আমরা এদিকে প্লেট পেয়ে গেছি, আগে থেকে দেওয়াই ছিল অবশ্য, ওটা এখনো ঠিক করতে পারিনি, মানে একদম গেতে মানে এরকম সাইডে একটু দিয়ে দাও, এরকম বুঝে দাও, হাওয়া দিচ্ছে না, পাকা চলছে আর শুনো মনে চলে যাচ্ছে। এগুলো কি সেই এগুলো? হ্যাঁ হ্যাঁ, সেই মালার বুঝতে পেরেছি, সেই ঝাউ গাছ ফুল বলে, সুন্দর লাগছে গো, কি সুন্দর। তোর ভাই কি বলছে শুনবি? আমি বিদেশ সঙ্গে যাবো, আচ্ছা এই তো বলছিস দিদি ছেলে কি কান্না হবে না, কিছু বলবি না, তাহলে বলছিস না যাবি? দুদিন ব্রাশ করেছে, দুদিন কো দেখি, হ্যাঁ ঠিক জায়গায় পোকা লেগেছে পুরো। দিদি খাবে এদিকে এখন খাওয়া দাওয়া করবে তো, অফিসে একা খাবে? হ্যাঁ তাই তো বলছি, কি না মাছ, ও মাছের মাথা দিয়েছে ওই জন্য। ডিমের টেবিল, নানপুরি, চারং মটর, সেগুলো কই? এখন 2:48, মানে 3টে বাজতে যাই, তো এখন ওরা চলে যাবে। আর হ্যাঁ একটা কথা, জুতো লুকিয়েছিলাম, গেট ধরেছি, কেউ কাউকে টাকা পয়সা কিছু দেয়নি, তো জুতো আমি না অ্যাকচুয়ালি মানুই লুকিয়েছিল, আমি সরিয়ে রেখেছিলাম, তো যে জুতোর টাকা এই যে কত আছে যাই না, পরে দেখবো। এখন যেহেতু ওরা চলে যাবে, সব তো প্রায় ঘুমিয়েই পড়েছিল, আবার উঠেছি। সব বুঝিয়ে নিয়েছিস তুই? এই কে বাড়ি থেকে দেয় তো? হ্যাঁ এইখানে দৌড় থেকে দেবে, পা ধোবে, তাই তো চাল তো বাড়ি দেয়। ঘরে রেখে দেয়, তারপর চাল ঘরে ধুয়ে তাই যায় জল দিতে, এই দিকে তারা মনে হয়েছে ওই কটা দিচ্ছি, ওইগুলো রান্না করলে কতটা বাড়বে জানো? তো অতসীর সাথে মা যাবে, তুমি সব কিছু নিয়ে নিয়েছি তো? মা না হলো ঘুম একটু, চাও ছেলে তো ঘুম পড়েছে, আর কি হবে? হ্যাঁ, আর কতক্ষণ জেগে থাকবো? ভেতরে কি বসো, আর থালা দেবে তো, এখান তুইছে কেন ভেতরে তুমি পা ধোবো, গাড়িতে জল দিয়ে নিবি, সামনের চাকায় দিয়ে আসি, ওরা দেবে আবার, মানে সামনের চাকায় দিয়ে আসি, পা দুটো মা পা ধুই দেবে, জুতোটা খোল, হ্যাঁ জুতোটা খোল, খুলে ওখানে রাখতে পরে পাই দিবি।
আমার মা কই যাও মা তুমি ওই পাশ দিয়ে ভেতর ও ধারে যখন অসুবিধা দেখবি তখন বলবি কাজটা তুলতে তো মমি পেলে মালাটা খুলে হাতে নে না, মালাটা না খুলে। ওর আবার ঠান্ডা লেগে যাবে কোন আবার আবার পড়বে এই ওরে এক্ষুনি হজমলা গরম জল খেলে কি ঠিক হবে? এই ও জল আর কোনো কাজে লাগে না এইখান ঢেল দিস না ও রাস্তায় ঢেল দাও দাও তো এদিকে অদৃশ্য চলে গেল, ফাঁকা ফাঁকা লাগছে। আর আমাদের বাড়িটাই বলতে গেলে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, চলো, অনেকটাই রাত হয়েছে, ওরাও বেরিয়ে গেছে যেহেতু। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা চেষ্টা করবো মানে কিছু কিছু করে মানে এডিট করে দেওয়ার। আবার আসবেন তাহলে, হ্যাঁ ঠিক আছে, টাটা।